হ্যালো বন্ধুরা, কি খবর? কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আচ্ছা, এই কথা তোমরা নিশ্চয়ই শুনেছো, ভগবান কি ঘর দের হ্যায় লেকিন আন্ধের নেই। হ্যাঁ, ভগবানের বিচারালয়ে প্রত্যেকের বিচার হয়। হ্যাঁ, হয়তো বিচার হতে একটু দেরি হয়, কিন্তু বিচার হয়। তাই কি ভাবছো? আজকে তুমি দুষ্কর্ম করছো, আজকে তুমি অন্যায় করছো, হ্যাঁ, আজকে তুমি পাপ কাজ করছো, পার পেয়ে যাবে, ঘুরে ফিরে আসবে তোমার সঙ্গে সেই একই ঘটনা ঘটবে। তুমি যে দুঃখ মানুষকে দিচ্ছ আজকে অকারণে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, সেই দুঃখটাই তুমি পাবে। ওর জন্যই বলে ভগবান কি ঘর দের হ্যায় লেকিন আন্ধের নেই। পাপে ছাড়ে না বাপে রে, পাপে ছাড়ে না বাপে রে, পাপ বাপরেও ছাড়ে না। পাপ, এখন যদি আবার ভিক্টর ব্যানার্জির মতো ডায়লগ দিয়ে বলো, পাপ কিসের পাপ? আরে বাবা, এই সমাজে, এই মনুষ্য জীবনে যেটা অন্যায় সেটাই পাপ, যেটা অনৈতিক নীতিহীন সেটাই পাপ। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্যকে দুঃখ দেওয়া, অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে শাস্তি দেওয়া, সেটাই পাপ। এই যে রাজনৈতিক ঢাকঢোল পিটিয়ে এত করে লোকসভা ভোট হলো, এই ভোটে কি হলো? আমরা তো দেখলাম কারোর মাথা ফাটলো, কোথাও মানুষ মারা গেল, কোথাও বোমে হাত ছিঁড়লো, হসপিটালে ভর্তি হলো। কি হলো? রাজনৈতিক কোন্দলে। হ্যাঁ, আমি এক দল করি, আরেকজন অন্য দল করে, এর জন্য মেরে ফেলতে হবে। এই যে পাপটা করলো মানুষ, যারা করলো, কি ভেবেছে এই পাপ থেকে পার পাবে, এই অন্যায় থেকে পার পাবে? ভগবান আছে ওপরে, আল্লাহ আছে, গড আছে, দেখছে সব উপর থেকে, চিত্রগুপ্ত খাতায় লিখে লিখে রাখছে, ধরে ধরে কিন্তু বিচার করবে। তাই সাবধান, মানুষকে আমি সাবধান করে দিতে চাই। আজকে যারা অন্যায় করছে, আজকে যারা অন্যায়ের সহযোগিতা করছে, সেও কিন্তু সমান দোষী। ছোট্ট রাজনৈতিক স্বার্থ পূরণের জন্য এই ভোটে কি হলো? শেষ দফা নির্বাচনে বোধহয় সারা ভারতবর্ষব্যাপী 55 থেকে 60খানা লোকসভা সিটে ভোট ছিল। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল 9টা জায়গায়। বাদ বাকি কোনো জায়গায় কোনো গণ্ডগোল নেই সারা ভারতবর্ষে। এই 9টা জায়গায়, সারা ভারতবর্ষের মধ্যে 9টা জায়গায়, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের 9টা লোকসভা কেন্দ্রে গণ্ডগোল, মারামারি, বুথ দখল, ভোট দিতে দেব না, ধমকানি, চমকানি, বোমাবাজি, গুলি। কেন? আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, আমরা বাংলার ঐতিহ্যশালী বাংলার মানুষ। আমরা কথায় কথায় বলি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মানুষ, আমরা বিদ্যাসাগরের বাংলার মানুষ, আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাংলার মানুষ। হ্যাঁ, আমরা কথায় কথায় বলি আমরা বিবেকানন্দের বাংলার মানুষ, আমরা নেতাজির বাংলার মানুষ। এই যে বাংলার মানুষের হাল, কেন এরকম হবে? আর এগুলো কোনো রাজনৈতিক দলের দোষ দিয়ে লাভ নেই, যে এই রাজনৈতিক দল খারাপ, ওই রাজনৈতিক দল ভালো। আসলে না, আসলে সবচেয়ে খারাপ হচ্ছে ইসলাম মানুষ। আমরা যারা সাধারণ নির্বাচন ভোট দিয়ে থাকি, এই মানুষগুলো সবচেয়ে বদমাস, সবচেয়ে পেছন পাকা, সবচেয়ে হাবিজাবি, মানে মন ভরে কাঁচা খিস্তি দিতে ইচ্ছা করে নিজেদেরকে। যে একটা ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ, যেখানে নিজের ভোটটা নিয়ে অন্য কেউ এমপি হবে, সে ফ্লাইটে চড়বে, 4 চাকা গাড়ি করে চড়বে, আর আমরা সাধারণ মানুষ সেই একটা কলের জন্য, একটা জলের জন্য, একটা রাস্তার জন্য ধন্যে দিয়ে পড়ে থাকবো তার বাড়ির পাশে, আমাদের কেউ টিকিটিও চিনবে না। সেই এমপির জন্য, সেই রাজনৈতিক মানুষটার জন্য আমরা খুন পর্যন্ত করে দিচ্ছি। হায় রে হায়, মানে নিজেদের মানুষ বলতে লজ্জা লাগে। এর থেকে এই কুত্তা, ছাগল, বিড়াল, যেসব নিম্ন প্রজাতির প্রাণী আছে, মানুষ থেকে নিম্ন প্রজাতির মানুষ, তারাও অনেক বেশি ভালো, তারাও অনেক বেশি সঙ্গবদ্ধ, তারাও অনেক বেশি সৎ জীবনযাপন করে। মানুষের সঙ্গে অন্যান্য জীবজন্তুর পার্থক্য কিসে? সবাই বলো, পার্থক্য কিসে? আমরা মানুষ, আমরা উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন জীব। হ্যাঁ, আমাদের বুদ্ধি সেই বুদ্ধি,
আমাদের মধ্যে মায়া, দয়া, ঘেন্না, ভালোবাসা, আবেগ এগুলো আছে। অন্যান্য পশু পাখিদের মধ্যে এই মায়া, দয়া, ঘেন্না, আবেগ এগুলো তুলনামূলক অনেকটাই কম আছে, হয়তো অনেকটাই কম, নেই বললেই চলে। সেই কারণেই আমরা মানুষ। কিন্তু কোথায় আমাদের মায়া দয়া? কোথায় কোথায়? আমরা চিটিংবাজি করতে পেছনে ফিরে তাকাই না। আর কার সঙ্গে চিটিংবাজি করছি? আরে আমাদের মধ্যে একজন মানুষের সঙ্গে চিটিংবাজি করছি। এই ভোটের সময় কি করলাম আমরা 2, 3, 4, 5 দলে বিভক্ত হয়ে ওকে মার সালা, মাথায় মার, আরে মাথায় মার, কেলিয়ে বৃন্দাবন দেখি দে। আরে বাবা, এ কি ভোট? আরে মানুষ, আফটার অল আমরা সবাই মানুষ। ভগবানকে তো একটু ভয় করো বাবা, ভগবানকে তো একটু ভয় করো। আজকে আমরা যে অন্যায়গুলো করছি, সমস্ত কিছু চোখ বড় 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 করে এইভাবে দেখছে। কি ভেবেছো? দেখছে না? আর চিত্রগুপ্ত উপরে খাতায় লিখছে। আর মুসলমান যারা আছো তাদের বলি, আল্লাহ সব লিখছে, আল্লাহ সব দেখছে, খ্রিস্টান গড সব দেখছে, সবচেয়ে সর্বোপরি ওই উপরওয়ালা সৃষ্টিকর্তা সে সব দেখছে। গুনে গুনে বিচার হবে, কিন্তু গুনে গুনে, একদম গুনে গুনে পাছায় বেত মারবে। তখন কিন্তু বলবে না হে ভগবান, হে আল্লাহ, হে প্রভু রক্ষা করো। কেন রক্ষা করবে তখন? এই যে পাপগুলো যে করেছো, রক্ষা করো, রক্ষা করো। কেন রক্ষা করবে? পাপ করার সময় মনে ছিল না? অন্যায় করার সময় মনে ছিল না? অন্যকে দুঃখ দেওয়ার সময় মনে ছিল না? এখন বলছে হে প্রভু রক্ষা করো। রক্ষা করবে না, তাই তো? তাই বন্ধু, সবাইকে বলছি, এসব অন্যায় থেকে একটু দূরে থাকা দরকার। সামনেই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোবে। বাপরে বাপ, একজন এমনভাবে নাচানাচি করবে, খেয়ে এমনভাবে নাচানাচি করবে যেন বাপের বিয়ে দেখে ফেলেছে। বাপের বিয়েতে বরযাত্রী যাচ্ছে সানাই নিয়ে নাচতে নাচতে, বাপের বিয়েতে যাচ্ছে এরকমভাবে সব নাচানাচি করবে। মনে হচ্ছে নিজে একদম নরেন্দ্র মোদী হয়ে সিংহাসনে বসতে যাচ্ছে, প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। আসলে কিচ্ছু হবে না। বড় বড় নেতারা, তারা এমপি হবে, তারা আরও রাজনৈতিক বড় বড় জায়গায় চলে যাবে, আমাদের ভুলে যাবে, আর আমরা সারা জীবন ওই সানাই বাজিয়ে যাবো, এটাই হবে। আজকে তুমি যে অন্যায়টা করবে, সেই অন্যায়টার ফল কিন্তু তোমাকে ভুগতেই হবে। হয়তো দেরি হবে, কিন্তু ফল কিন্তু পেতেই হবে। তাই প্রত্যেকটা কাজ করার আগে, হ্যাঁ, আমরা জেনে না জেনে, বুঝে না বুঝে প্রতিনিয়ত অনেক অন্যায় করে থাকি। সেগুলো ক্ষমাযোগ্য অন্যায়, ক্ষমার যোগ্য অন্যায়। আমরা মানুষ হয়ে যখন জন্মেছি, তখন কিছু অন্যায় আমাদের সঙ্গে থেকেই যাবে। অন্যায় আমরা করেই ফেলব, ভুল ভ্রান্তির মধ্যে দিয়েই আমাদের জীবন চলবে। কিন্তু আমরা জেনে শুনে যে অন্যায়গুলো করি, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য, নিজের মতটাকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য, অন্যের উপর যে আমরা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল আচরণ করে থাকি, অপমানজনক আচরণ করে থাকি, সেইগুলো থেকে বিরত থাকবো। মানুষ হয়ে জন্মেছি, তো মনুষ্যত্ব একটু থাকতেই হবে। মনুষ্যত্বই যদি না থাকে, তাহলে সে কিসের মানুষ, তাই না? ভালো থেকো বন্ধুরা। অন্যায়কে দূরে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চলো, লেটস গো। আর সবাইকে একটু অনুরোধ করব, ভিডিওটা দেখে চলে গেলে চলবে না, একটু সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিতে টিপে দিতে হবে, যাতে সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর বন্ধু বান্ধব যত মানুষ আছে, সবাইকে একটু বলবে যে এই বিশ্বরূপম ইউটিউব চ্যানেলটা যাতে একটু সাবস্ক্রাইব করে দেয়। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।